So hello viewers, welcome back to my channel in another brand new video. So viewers, আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে ভিডিওটা করতে চলেছি। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু রিলস ভিডিও করেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এখন বর্তমানে কিন্তু ফেসবুকের স্টোরি থেকেও কিন্তু রিলস ভিডিও তৈরি করা যায়। সো ফেসবুকের রিলস থেকে আপনারা কি করে একটা স্টোরি নেবেন সেটা কিন্তু করা যায় না, তবে এখন কিন্তু স্টোরি থেকে রিলস ভিডিও তৈরি করা যায়। তো এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানে তারা অবশ্যই এটাকে স্কিপ করে চলে যেতে পারে বা টেনে দেখতে পারেন, এবং যারা জানে না তারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি অল অপশন করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। প্রথমে আপনারা চলে আসবেন কিন্তু ফেসবুকে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে। এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আছে, আপনারা এখান থেকে আপনাদের যে স্টোরিটাকে আপনারা রিলস হিসেবে তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে আমি একটা কিন্তু স্টোরি কিন্তু আমি দিয়েছি। এখন এই স্টোরিটাকে আমরা কিন্তু রিলস করব। রিলস করার জন্য এখানে নিচে দেখুন শেয়ার অ্যাজ রিলস লেখা আছে। সো আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে দেখুন ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং রিলসে আমরা যেভাবে আপলোড করি সেভাবে কিন্তু আমাদের সামনে একটা ফ্রম পেজ চলে আসবে। এখন এই পেজের ভিতর চাইলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এডিট করতে পারি। যেমন ধরুন এখানে আমরা গান অ্যাড করতে পারি, এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি, এখানে ইফেক্ট অ্যাড করতে পারি, স্টিকার অ্যাড করতে পারি। এছাড়াও যদি চাই তাহলে আমরা এই রিলসটাকে কিন্তু সেভ করে রাখতে পারি। এছাড়া এখানে 3 ডট অপশন আছে। এখানে দেখুন যদি কোনো প্রবলেম আপনাদের মনে হয় বা প্রবলেমটা আপনারা ফেস করছেন এই শেয়ার করতে গিয়ে রিলসটা, তাহলে আপনারা এখান থেকে একটা প্রবলেম ক্রিয়েটের অপশন কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, এছাড়াও আপনারা যে বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করে এটাকে একটা সুন্দর মাত্রা, আলাদা একটা মাত্রা দিতে পারবেন। তাতে কি হবে, আপনাদের এই রিলসটা দেখতে সুন্দর হবে, এবং এই যে আপনি স্টোরিটা দিয়েছেন এটাও কিন্তু দেখতে সুন্দর হবে। এখানে আরও কিছু বিষয় যদি আপনারা অ্যাড করতে চান, যেমন ট্যাগ, লোকেশান বা আদার যে কোনো কিছু, এগুলো তাহলে প্রথমে আপনাদের কি করতে হবে, আপনারা প্রথমে যে স্টোরিটা ক্রিয়েট করেছিলেন সেই স্টোরিতে আপনাদের এগুলো অ্যাড করে দিতে হবে প্রথমে। যেমন ধরুন যে স্টোরিতে আপনারা যখন একটা স্টোরি ক্রিয়েট করেন বা স্টোরি ছাড়ার জন্য রেডি হন, তখন কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন ধরনের লোকেশান অ্যাড, তারপরে আপনার এনভায়রনমেন্ট বা বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু অ্যাড করা যায়। সো এবং এর সাথে সাথে ট্যাগও যদি করতে চান ট্যাগও করা যায়। সো এগুলো যদি আপনারা করতে চান বা এগুলো রিলস থাকবে, বা আপনি কোথায় রিলস করছেন বা কি করছেন সেটা যদি আপনারা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মাস্ট বি যখন আপনারা এই স্টোরি দেবেন তখন কিন্তু এগুলো ইনক্লুড করে দেবেন। এগুলো এই যে আপনাদের যে স্টোরি এর সাথে কিন্তু অ্যাড করে দেবেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু বাড়তি করে এগুলো আপনাদেরকে আর অ্যাড করতে হবে না। তো দেখুন আমি যেখানে যদি একটা কিছু লিখতে চাই, যেমন ধরুন আমরা একটা যে কোনো সাপোজ আমরা একটা কিছু লিখলাম, আমরা এখানে ধরুন একটা ওয়েলকাম লিখে দিলাম। ওয়েলকাম লেখার পরে এখান থেকে আমরা ওয়েলকামটাকে সুন্দর করে একটু সেট করে বসানোর পরে এখান থেকে যদি আমরা কোনো গান সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে অডিওতে ক্লিক করব। আমি এখন গানটা সিলেক্ট করছি না, কারণ কপিরাইট আসতে পারে এই কারণে। তো আপনারা এই গানের উপর ক্লিক করে আপনারা এখান থেকে গানটাও সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া এখানে দেখুন ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে দেখাবে। আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে ধরুন এই ইফেক্টটা যদি ইউজ করি, বা এই ইফেক্ট যে কোনো ধরনের কিছু ইফেক্ট যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু সেখানে দিতে পারবো। ঠিক আছে, সো আপনারাও কিন্তু এভাবে আপনাদের যেভাবে ভালো লাগে, অর্থাৎ একটা রিলস ভিডিও আপলোড করার সময় যত রকম এডিট আপনারা করে দেখে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, তত কিন্তু আপনাদের ভিউজ বাড়বে। আর একটা কথা যেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না, যে রিলস ভিডিও থেকে যে ইনকাম করা যায় সেই রিলেটেড যদি আপনারা তথ্য যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, এবং আমার ভিডিও শেষেও কিন্তু আমরা সেই ভিডিওগুলো দিয়ে দেব। তো অবশ্যই চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা এই রিলস ভিডিও আর্নিংস নিয়ে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে
আপনাদের ইফেক্ট। এবার যদি আমরা স্টিকারের উপর ক্লিক করি, এখানে দেখুন প্রচুর স্টিকার আছে। এখানে আপনারা স্টিকার অ্যাড করতে পারেন। এখানে দেখুন যে আপনারা কতটার সময় এই রিলসটা করছেন সেটা অ্যাড করে দিতে পারেন। এছাড়া আপনারা একটা গিফট অ্যাড করে দিতে পারেন, কত ডিগ্রি সেলসিয়াস আজকে আপনাদের ওই এলাকায় আছে সেটা যদি আপনারা চান তাহলে সেটা অ্যাড করে দিতে পারেন। আপনারা এখান থেকে আরও যে স্টিকারগুলো আছে যেমন হ্যাপি বার্থডে লাভ ইত্যাদি সেগুলো কিন্তু আপনারা একের পর এক কিন্তু অ্যাড করে দিতে পারেন। এতে কি হবে, এতে আপনার এই রিলসটা দেখতে সুন্দর হবে। আর বিশেষ করে এই রিলসটাকে দেখতে সুন্দর করার জন্য আপনাকে একটু টাইমটা মেনটেন করতে হবে। অর্থাৎ একটি টাইমটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে যখন আপনার কোনো ভিডিওটি দেখবে তখন কিন্তু একটু সময় নিয়ে দেখবে। তাতে কি হবে, আপনার যে রিলস এঙ্গেজমেন্ট আছে সেটা কিন্তু বাড়বে এবং আপনার একটা রিলস এঙ্গেজমেন্টে আপনার এই ভিডিওটা আস্তে আস্তে ফর ইউতে বা ভাইরালের একটা চান্স কিন্তু থেকেই যায়। সো এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে টাইমসটা আপনারা মেনটেন করবেন, চেষ্টা করবেন যে 1 মিনিটের ভিতর যাতে এই বিষয়টাকে আপনারা কমপ্লিট করতে পারেন, একটা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এর জন্য আপনারা যা করাতে চান বা যা করার দরকার মনে হয় সেগুলো সবই কিন্তু করতে পারবেন। এছাড়াও এখানে যদি আপনারা এই যে সুইপ টু এডিট এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনি কত সেকেন্ড থেকে, এই যে আমি মিনিটের কথা যেটা বললাম যে কত সেকেন্ড থেকে কতটুকু আপনি এডিট করবেন এখানে দেখুন সেটা কিন্তু দেয়া আছে। এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে এডিটটা আছে, আপনাদের যে টাইম মেনটেন্সটার কথা বললাম সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এখান থেকে আপনারা যদি চান যে স্পিড বাড়িয়ে দেবেন, তাড়াতাড়ি কথা বলবে বা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে এখান থেকে দেখুন নিচে যে স্পিড নামের অপশন, স্পিডটাকে আপনারা বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন। এছাড়াও যদি আপনারা টাইমটা বাড়াতে চান তাহলে স্পিডটাকে স্লো করে দেবেন। স্পিডটাকে স্লো করে দিলে আপনাদের টাইমটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে কি রিপ্লেস। এই রিপ্লেসে দিলে পরে আপনারা যদি এইটা বাদে অন্য কোনো ছবি বা অন্য কোনো স্টোরি অ্যাড করতে চান তাহলে এইখান থেকে যে এইখানে রিপ্লেস নামের একটি অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, এই রিপ্লেসের উপর ক্লিক করলে কিন্তু সেটাও করা সম্ভব। এরপরে আছে রিভার্স অর্থাৎ উল্টো দিক থেকে, আপনি যদি একটা ভিডিওকে উল্টো দিক থেকে প্লে করতে চান এডিট করে, যাতে রিলসটা যখন দেখবে তখন আপনার ভিডিওটা উল্টো দিক থেকে চালু হবে, সেটা করার জন্য এখানে দেখুন যে রিভার্স নামের যে একটা এডিটিং অপশন দেওয়া আছে এটাকে আপনারা ইউজ করতে পারেন। সো এত কিছু করার পরে একটা সুন্দর রিলস যখন আপনারা ক্রিয়েট করার পর এখানে দেখুন যে এই নেক্সট নামের অপশনে ক্লিক করবেন। নেক্সট নামের অপশনে ক্লিক করলে দেখুন আপনাদের এই রিলসটা পাবলিশের অপশন চলে আসবে। এখানে আপনাদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখে দিলাম। ডেসক্রিপশন লেখার পরে এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, এখান থেকে দেখুন আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি। সো এভাবে করে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। যদি আপনারা কাউকে ট্যাগ করতে চান তাহলে অবশ্যই এভাবে @ দিয়ে আপনারা যে কাউকে এখান থেকে কিন্তু ট্যাগ করে নিতে পারেন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে দেখুন যে পাবলিক লেখা আছে আমার, তো অনেকের পাবলিক নাও থাকতে পারে। এখানে দেখুন এই যে বিশেষ করে এই ফ্রেন্ডস, এই দ্বিতীয়টা সবারই থাকে, তো এখানে সবাই এখান থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করার পর এখানে শেয়ার নাও, এই শেয়ার নাও অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই রিলসটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা রিলস আপনি খুব সহজেই একটা স্টোরি থেকে একটা রিলস বানিয়ে আপলোড করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আর্নিং করতে পারেন। তো সেই ভিডিওগুলো আমার ভিডিও শেষে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। সো এই ছিল ফুল টিউটোরিয়াল, যেটা হচ্ছে স্টোরি থেকে রিলস, ফেসবুক স্টোরি থেকে কিভাবে রিলস তৈরি করা যায়। ঠিক আছে, আশা করছি আপনারা পুরো বিষয়টা কি সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এরকমই আরও দারুণ কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।